আমার নবী ওমর ফারুককে দেখে হাসে ওমর ফারুক লজ্জায় মাথা একটু বেয়াদবি মানটা আমাকে দেখে কেন আপনি হাসছেন নবী হেসে হেসে বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক আমাকে ডাকা তুমি যখন হেঁটে হেঁটে আসো ওই রাস্তায় ইবলিস শয়তান ছেড়ে চলে যায় ওটা আমি রাসূলুল্লাহ থেকে হাসি জোরে বলুন সুবহানাল্লাহ উনি বলেন আমি বিয়ে করব খুব চিন্তিত হয়ে গেল কার সাথে বিয়েটা দিবে কার হাতে হযরত ওসমান রাদিয়াল্লাহু ইসলাম আলী পৃথিবীর খলিফা আল্লাহ রাসূল সাহাবী হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলে দিয়ে রাদিয়াল্লাহু তাআলা আপনি আমার আশাকে দিয়ে বলুন আপনি আমার আশাকে নেতা বলুন চতুর্দিকে যাবে চতুর্দিকে বিমান গাড়াতে তুলে দেবো রাস্তাতে দিয়ে দেবো নবী বলেছেন আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার জান্নাত কিনে নিয়েছে কে আল্লাহ রাসূল বলেছে আমার উসমান জোরে বলবেন না আল্লাহ রাসূল মাঝে মাঝে বলতেন উসমান কানা রাফিকি ফিল জান্নাত তুমি হলে আমার আল্লাহ দয়া জান্নাতের বন্ধু জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের সমাজে কি কি আছে সাহাবাদের সাথে তো বিয়া করে এরকম চাচা জানি বলে আহলে বাইত কি সব সাহাবা নাউজুবিল্লাহ বলেন বলে হযরত আলী তিনি সব হযরত আলী তিনি সব আর হযরত আবু বকর হযরত ওমর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু হযরত আলীকে নবী মেয়ে দিয়েছে হযরত আবু বকরের থেকে নবী মেয়ে নিয়েছে ছোট ছোট দিকে আমি হযরত ওসমানকে নবী মেয়ে দিয়েছে হযরত ওমরের থেকে নবী মেয়ে নিয়েছে জোরে বলবেন আর জোরে বলা যাবে না আপনি ভাব করছেন সাহাবারা আমাদের জান আহলে বায়াত আমাদের জান জোরে বলে সাহাবারা আমাদের জান আহলে বায়াত কেউ কেউ বলে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু ইজ্জত বেশি মা আয়েশার ইজ্জত আস্তাগফিরুল্লাহ বলে তুমি তো আমাদের মধ্যে ভালো করছো মা আয়েশা সিদ্দিকার ইজ্জত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু থেকে বেশি যদি বিবি দেখতে দেখেন বিবি নবীর স্ত্রী থেকে কারো স্ত্রীর ইজ্জত বেশি হবে মা আয়েশাকে যদি দেখা হয় স্ত্রী চোখে ফাতিমা যোহরা হল হযরত আলীর স্ত্রী হযরত ফাতিমা হল রাসূলুল্লাহ স্ত্রী তার স্ত্রীর ইজ্জত বেশি নবীর স্ত্রী না হযরত আলীর স্ত্রী কথা বলে স্ত্রী চোখে দেখলে মা আয়েশার ইজ্জত আল্লাহ বেশি বসেছে জোরে বলে আর জোরে বলা যাবে না মেয়ে চোখে দেখলে ফাতিমা যোহরার ইজ্জত বেশি ফাতিমা যোহরা নবীর আবু বকর সিদ্দিকের মেয়ে মা আয়েশা মেয়ের চোখ দিয়ে দেখলে ফাতিমা যোহরার ইজ্জত বেশি কারণ উনি হলেন রাসূলুল্লাহ জোরে বলে আর জোরে বলা যাবে না কেন বলে আপনি साहबा नबी के घर वाले हैं अहले बैत मेरे नबी के घर वाले तफरीक करने वाले तुम कौन बीच में आके तफरीक करने वाले तुम
तुम बीच में आकर तफरीक कर रहे हो। सहाबा मेरे नबी के अहले बैत मेरे नबी के सहाबा मेरे जान में अहले बैत जान में सहाबा मेरे ईमान में अहले बैत मेरे ईमान में बोले बोले सुभान अल्लाह। तुम तफरीक करने वाले हम सब सहाबा को भी मानते हैं, हम सब अहले बैत को भी मानते हैं। सहाबा हमारा जान है, अहले बैत हमारा ईमान है, अहले बैत हमारा जान है, सहाबा हमारा ईमान है। जोरे बोल आज जोरे बोल देवे ना শুধু হযরত আলীকে মানে হযরত আলীও সেটা পছন্দ করতে সুবহানাল্লাহ বলে না না আমরা নবীর সমস্ত সাহাবাদের ভালোবাসি। জোরে বলে সাহাবাদের সাথে তোমার সুন্নাত রক্ষা করে বিয়া দেয়া নবী জুররাত ভাই ভাই করে বিয়া দেয়া ঠিক না ভুল বলছি ইমান ধ্বংস করো কারণ আল্লাহ রাসূল বলেছেন লা তাসুফু সাহাবী হে প্রিয় মানুষ তোমরা আমার সাহাবাদের গালি দেবে না। আল্লাহ আল্লাহ আসহাবী আমার সাহাবাদের আল্লাহ আল্লাহকে ভয় করে আসহাবিকাল মুজুদ আসহাবিকাল মুজুদ আসহাবিকাল মুজুদ আমার সাহাবারা হলেন আকাশের তারকা না। জোরে বলে না আজ জোরে বলে যাবে না। কেউ কেউ বলে হযরত আলী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রাদিয়াল্লাহু আনহার সাথে নাকি সাহাবাদের মিল ছিল। ফাতিমা বিনতে জোহরা শুনে আছে মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি জান্নাতুল বাকি জায়গাটা কে কিনে দিয়ে জানে আল্লাহ নবী সাহাবাদের ওয়াসফালে যেই জায়গাটার প্রশংসা আপনার জামানে হচ্ছে আপনার পছন্দ আপনার পছন্দ জায়গা উসমান না কিনে থাকতে পারে হুজুর এই জায়গা আপনার কদমে হাদিয়া দেয়া ওটা হলো মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি এবে আহলে বাইত আর সাহাবাদের মধ্যে যদি মিল না থাকতো উসমান ইবনে আফফান হুজুরের জিনা জায়গায় ফাতিমা বিনতে জোহরা শুতে ইমামে হাসান শুতে ইমাম যাইনুল আবেদিন শুতে ইমাম বাকের শুতে ইমাম জাফর সাদিক শুতে নবীর শুতে কেন বিয়াদি সাহাবা हमारा जान है अहले बैत हमारा ईमान है जरूर बनना हम सहाबा को भी मानते हैं हम अहले बैत को भी मानते हैं तुम कौन हो तफरीक करने वाले हमें अहले सुन्नत हां अहले सुन्नत वल जमात वाले सहाबा को भी मानते हैं अहले बैत को भी जोरे बोलो सुभान अल्लाह आज जोरे बोला जाए हज़रत उस्मान इब्न अफ़्फ़ान रज़ियल्लाहु अन्हु
हज़रत उस्मान इब्न अफ़्फ़ान रज़ियल्लाहु ताला अबू बकर सिद्दीक रज़ियल्लाहु ताला अस्सलाम আপনার অসুবিধা হচ্ছে যদি বিরক্ত লাগে কি করবে हज़रत उस्मान इब्न अफ़्फ़ान रज़ियल्लाहु ताला आवाज एक कोने से जाओ पिछले दिने के काम कर सकते हैं कोठी जागा रहा तो ना हो जा जाके अच्छा ना हमारे भाई बाप ने चले जा जो चला अबू बकर सिद्दीक चिंताয় পড়ে গেলেন কার সাথে মেয়েটা বিয়ে দিবে কার হাতে খবর হবে না ওখানেই থাক কার হাতে মেয়েটাকে তুলে খুব চিন্তিত ছেলে মেয়ে বড় হলে মা বাবার চিন্তা হয় না কথা বলে না ছেলে মেয়ে বড় হলে মা বাবার চিন্তা হয় না কার সাথে মেয়েটা বিয়ে দিই কার সাথে ছেলেটা আমাদের বসে লাগলে নবো না জান হতে পারবো দাদা হুজুরের ভালোবাসা সুবহানাল্লাহ আজ হলো না এই মহব্বতে দেখি আমাদের এক জায়গায় জড়ো করব বলেন ইনশাআল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার কোন খেলো ভালো খা কি বুঝি দরবারে কোন জেনে মানলো হক হলো হকের ব্যাপার আলাদা বাজারে গেলে দামি কোয়ালিটির তার পাওয়া যায় কম হ্যাভেলস ফিলিপস আর সব রকম কোম্পানি তার আছে ওই এটা কত বড় কোটি টাকা এটা 21 ফুট হবে একটা 3 ফুট হবে 21 টাকা নীল হলে 1 ফুট হবে 3 ফুট হবে হাওয়া কিন্তু বেশি বেশি চলবে না খুব তাড়াতাড়ি ওয়াইফাইটা খারাপ হবে ঠিক না কম না ভালো না পাখাটা তার দিয়ে মাথার কাছে না এলো একটু হাত ধরে থাক ভালো তার দিয়ে করবে লংজিভিটি ভালো হবে ওই মাথার কাছে গেলে বেশি আরাম খেতে গিয়ে মাসে 3 বার করে তার বাদ হবে লাভের দুধ পিপিরেই আমার ভাই সমাজে যদি ভালো ভালো উকিল আছে আল্লাহ ওয়ালা মেয়েটা বড় হলে একটা ছেলে খুঁজে দাও ছেলেটা বড় হলে একটা ভালো মেয়ে খুঁজে দাও সমাজে হয় না ভালো ভালো মানুষ আছে আল্লাহ ওয়ালা মানুষ দুজনের কথা রেখে সুন্দর সুন্দর সম্বোধন করুন যোগাযোগ করিয়ে যায় কথা বলে লোভ লালসা কিছুই থাকে না কি দেবো যা আমার ভালো লাগবে তারপর খুশি হয়ে জামানা দিয়ে শ্লোকি প্রমাণ করবি কিছু টাকাও দেয় এলাকায় কোনো হয় না আবার কিছু কিছু আছে সমাজে 5000 এর ভিখারি কথা বলে না একটু টাকা আমাদের টাকা কতদিন পর আমরা এলাকায় এলাম কাপড়িয়া পাড়া ছেলেগুলো ভালোবাসে না কোনো করে না যোগাযোগ রাখে না মাঝে মাঝে আমাদের ওই বাপজিটা যায় ভাইটা আমার ছোট ভাইটা যায় রাতের মাঝে দরবারে তারপর এখানে তো আছে কৃষ্ণ মাদ্রাসা সব বাপুদের মাদ্রাসা করে ছেলেগুলো তো যায় তা তুমি আমার ছেলেদের সেই মহব্বত আর কাজ ভাটা ভাটা আমাদের ভাটা ভালো হচ্ছে ইব্রাহিমের ওষুধ আমি মসজিয়ার ভাইটা তো ফোন করে ইব্রাহিমের ভুলো একটা মিসকল আসে যদি মিসকল দিওনি তারপর আগে মিসকল এখন আমি মিসকল করব আগে প্রচুর মিসকল ছিল 2 টাকার পর টুক করে দিয়ে রিং হওয়ার আগে মিসকল তার থেকে টেনি মিনিটই বাবা কোটি মিসকল লা হাওলা ওয়ালা কুওয়াতা আমার ভাইরা বাবা সমাজে যেগুলি 5000 এর ভিখারি আছে কবরটাকে ছবি দেখো এই
ছেলে ভালো ছেলে চাকরি করে চাকরি খাওয়ার জায়গায় চাকরি ছেলে কোথায় পাবে তুমি এই ছেলে পেয়েছি ছেলে চাকরি করে বাপের জমি টাকা অনেক ভাই তোমার ওই বাড়ি বউ হয় রাজা হয়ে থাকবে তবে এক কাজ করো বেশি মাছ কাম করো না বাঙালি করবে সম্মত ভালো পাঁচ কাম করা যাবে আছে 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 না না গ্যাটি সাই যে এক কাজ করো চুপি চুপি রেজিস্ট্রিটা করে দু তিন মাস পরে পরীক্ষা হবে এখন বেশি ভাটা হবে শুনলে বাঙালি দেবে আমাদের কিছু লোক আছে ভালো ভালো সম্মত পছন্দ হয় বলে না বলে বাঁচাদের ঠিক আছে তবে আমার কথা না তোমাদের পাড়া থেকে আমাকে বলেছিল ছেলে ছেলে বিয়ে আমি একটা সাইড করে দেখে দেখে তুমি প্রায় প্রায় ফোন করো এই ছেলে দেখতে দেখছো ভাগে বাবা গাটি পুলিশ দিয়ে দিয়ে ও বাবা 2 মাস পরে মেয়ে বাপের বাড়ি গেলে খালি তো খাই না মনটা ঝিঝে কতদিন পরে এই মা জামাই মারে না শ্বশুর শাশুড়ি জ্বালা না কাঞ্চি না বাবা বলে তোমার জামাই চাকরি করে কেন বলে জামাই চাকরি করে বললো সকাল করে দুপুরে আসে গোসলটা করে এতটা খাওয়া চলে যায় সেই রাত 12টায় এতক্ষণে পুলিশের সরকারি ডিউটি কিসের চাকরি করে রে আব্বা গ্রামের মেরুমাল একটা মাচা আছে মাচা একটা কেলাম আছে কেলাম একটা চায়ের দোকান আছে দোকান একটা বসার জায়গা করেছে সকাল থেকে রাত অবধি খালি দুপুরে এসে গোসল করে খেয়ে চলে যায় সকাল থেকে রাত অবধি খালি মনায় মনায় কথা বলে কি করে তাস খেলে তাস সরকারি চাকরি সরকারি নাউজুবিল্লাহ বলে জোরে বলে ওই মেয়েটার বিয়ে দিয়েছেন সারা জীবন চোখের পানি ফেলে আপনার কি বছরে মেয়ের বিয়ে 3 বার 4 বার করতে হবে একবারই করে দিয়ে কেন খবর নিয়ে না ও তো 5000 এর দিয়ে ও 5000 নেবে চলে যাবে কি হবে আর ঠিক বলছো না ভুল বলছো মেয়েটাকে তুলে দিলে বাপ হয়ে গার্জিয়ান হয়ে খবর নেবে না ফ্যামিলিটা কেমন ছেলেটাকে ওই মেয়েটার সাথে বিয়ে দিচ্ছে খবর নেবে না সমাজের ব্যাকগ্রাউন্ডে লিস্ট কি আছে ওদের হিস্টরি কি আছে খোঁজ খবর দেয়া লাগবে না খবরদার এর উপরে কাজ করবে না 2 মাস পরেই হবে 2 মাস পরেই আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহর দয়া নেই আল্লাহর মায়া নেই তিনি তো রহমান সৃষ্টি যখন করেছে দয়া আছে বলেই তো পাঠিয়েছে জোরে বলে আজ জোরে বলা গেল না আজ জোরে বলা যাবে না আল্লাহ পাক প্রত্যেককে সংসার শান্তি দান বলেন আমিন যাদের মেয়ে বড় হয়ে যায় আল্লাহ সবসময় জামাই মিলিয়ে দেয় বলেন আল্লাহুম্মা যেসব শায়েখের বয়স হয়ে যায় আল্লাহ আবেদা জাহেদা সালা নেক পাত্রী আল্লাহ মিলিয়ে দেয় বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলে আল্লাহ চিন্তিত আবু বকর সিদ্দিক আলীতে ঘুমিয়ে আছে গভীর রাতে স্বপ্নের মধ্যে কে জানে এসে বলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোন চিন্তা করবে না আর মেয়ের জন্য কারো কাছে যাবে সিরা আগামী কাল সকালে ঘুম থেকে উঠে আল্লাহ রাসূলের কাছে যাবে নবীর কাছে গিয়ে এই বিয়ের প্রস্তাবটা আল্লাহ রাসূল থেকে দিবে বলুন আজ বলা গেল না আল্লাহ নবী ঘুরে শরীফে Allah
করবো আওয়াজ হুজুর এই মায়ের ছবিটা আমার রাসূলকে ওই রাতেই নবীকে দেখাচ্ছে হুজুর এই অচন্ত হুজুর জোরে বলে আর জোরে বলা গেল না হুজুর কাল সকালবেলা আবু বকর সিদ্দিক আপনার বাড়িতে আসবে বিয়ের প্রস্তাব দেন হুজুর আপনি না বলবেন হুজুর আপনি না বলবেন ঘটনা হযরত জিবরাইল আলাইহিস সালাম পছন্দ ছিল স্বয়ং আল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী সামনে খালি কথাটা জোরে হয়ে পড়েছে সিদ্দিক আকার নবীর কাছে কাঁদতেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর শপথ করে বলতে হুজুর আপনার সামনে আর জীবনে জোরে কথা বলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে কাঁদতেন আমি আল্লাহর কসম করে বলতে হুজুর জীবনে আমার সামনে আর জোরে কথা বলা হুজুর আমি আল্লাহর শপথ করে বলছি কিতাব এসেছে ওমর এত আস্তে কথা বলতো মাঝে মাঝে নবী পাক কোন কথা জিজ্ঞাসা করলে নবী পাকের নূরের কান মুবারকটা ওমর নূরের বুকের কাছে নিয়ে দিতেন একটা কথা দুবার তিনবার বলতে হলো নবী বুঝতে পারতেন না এত আস্তে কথা নবীর আদব না আসওয়াতুকুম ফাওকা সাওতিকুম খবরদার নবী পাকের আওয়াজ আওয়াজ ওয়ালা তাজহারু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন যেমন তোমরা একে অপরের সাথে কথোপকথন করো ওইভাবে কথা বলো না আনতাহাবাতা আমালুকুম যদি বলো জীবনের আমলগুলো সব ধ্বংস হয়ে যাবে ওয়া আনতুম লা তাশউরুন তোমরা বুঝতেই পারবে না আমল ধ্বংস হয়ে যাবে সেই নবীর আল্লাহর শিক্ষা যে নবীকে আল্লাহ চারটি আওলাদ দিয়েছে হযরত কাসেম হযরত ইব্রাহিম হযরত তাইয়্যিব হযরত তাহির রাদিয়াল্লাহু তাআলা হযরত কাসেম হযরত তাইয়্যিব হযরত তাহির রাদিয়াল্লাহু আনহুমা এই তিনজন আওলাদ এসেছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর নবীর যত আওলাদ সব মা খাদিজাতুল কুবরা একটাই আওলাদ হযরত ইব্রাহিম হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবলমাত্র মারিয়া কিফতি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর বাকি সব মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নবীর আল্লাহ চারটি আওলাদ দিয়ে চারজনকে আল্লাহ ডেকে দিয়েছেন আল্লাহ ডেকে দিয়েছেন তৎকালীন যুগে মক্কায় করে পুত্র সন্তান মরে গেলে তাকে নিবংশ বলা হতো নিবংশ তাকে আনবে বলতো আল্লাহ রাসূলকে কাফেররা বলা শুরু করে দিল নাউযুবিল্লাহ বলবেন না আস্তাগফিরুল্লাহ বলবেন না আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে নবীকে বলে আয়াত করে বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাহ নারাজ আল্লাহ পাক নারাজ নবীর এই মনের কষ্ট সাহাবারা নবীর কথা বলে কাফেররা বলে কার কথা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মারা যাবার পরে নাম ধরে ডাকার কেউ থাকবে না নাউযুবিল্লাহ বলবেন না আল্লাহ পাক নবীকে শাসন দিয়ে কোরআন শরীফ নাযিল করলেন তিনটি আয়াত পেশ করে সূরা কাউসার ইন্না আ'তাইনাকাল কাউসার ইন্না আ'তাইনাকাল কাউসার হাবিব নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে আপনার কাউসারটা আমি আল্লাহ দিয়ে দিলাম জোরে বলে আর জোরে বলা যাবে না কিতাবে এসেছে আমি কাউসার কিয়ামতে আমার নবী পাক নিজে হাতে উম্মতিকে পানি পান করাবেন আল্লাহ আমাদের প্রত্যেককে নসিব কবুল করে বলেন আমিন যে আবে কাউসারের পানি পান করার সঙ্গে সঙ্গে তার শরীর থেকে নূর চমকাবে নূর ফাসাল্লি আপনি নামাজ রব্বিকা ওয়ানহার আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আসে নামাজ আর কুরবানি ইন্না শানিয়াকা হুয়াল আবতার নিশ্চয়ই যারা আপনার শানে মুস্তাকি করেছে আপনার শানে বিয়াদবি করে তারাই হলো আবতার তারাই হলো করে তারাই হলো নিবংশ আপনি নয় আমি আল্লাহ আপনাকে আপনার কাউসারটা আমি আল্লাহ দিয়ে দিলাম জোরে বলে আর জোরে বলে দেবে না সেই নবীর প্রেমে তবেই তো বলে তবেই তো ঈমান যারা মেনেছেন তাদেরকে শিক্ষা দান যারা ভালোবেসেছেন তাদেরকে জ্ঞান দান আল্লাহ আমাদের কবুল করে আল্লাহ আমাদের নবীর পাগল হন আল্লাহ আমাদের সকল
সকলকে নবীর তরিকা চলা তৌফিক দান সকলে বলুন আমিন জয় বলেন আল্লাহুম্মা আমিন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা के लफ्ज़ गुल के जलवे मुस्तफा का जलवा है लफ्ज़
से उनके जलवे में लफ्ज़ उनके जलवे में मुस्तफा का दरबार के लफ्ज़ उनके जलवे में मुस्तफा का दरबार के लफ्ज़ মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হওয়ার পরিবর্তন হওয়ার শরীয়তের মধ্যে আসে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে কবরে যাবে মরে যাবে আল্লাহর সামনে কি মুখ দেখাবে আল্লাহর সামনে কি মুখ দেখাবো একবার কি মনটা কাঁদে একবার তোমার মনটা নরম একবার কি আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা করা মনে আসে এত ওয়াহিয়াত এত নোংরামি কেন এত তবে ভালো বলে খসমান এলাকা আমরা খসমান এলাকা কবরস্থান বলে একবার গিয়ে দেখে কাতারে কাতারে শুয়ে আছে এই কাতারে যুবক আছে না কথা বলে না তাহলে এত হিমামতি এত অহংকার কেন কেন আল্লাহর সামনে সম্মুখে উঠবো এগুলোকে আমাদের মনে আসে দিদি আমার লাশটা সাদা কাপড় পরে খাটিয়ায় চলে গেছে জানাজা করে ইসলামে সফ কবরে যেদিন নামাবে বিসমিল্লাহ ওয়া বিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া আলা রাসূলিল্লাহ বলে দিলেন যেদিন কবরে লাশটা শুইয়ে দিয়ে তিন টুকরো করে মাটি মিনহা খালাকনাকুম বলে وفيها نعيدكم বলে আরাম ومنها نخرجكم تارة أخرى আরাম যেদিন যে কবরটা পরিপূর্ণ হয়ে যাবে সেদিন আমি আপনি কবরে সেদিন কবরে আল্লাহর সামনে সেদিন কি উত্তরটা বলে একবার মনটা তোমার নরম হয় না যুবক একবার তো মনটা কাঁদে এত হিমামতি এত অহংকার রাত 10টা রাত 11টা রাত 12টার সময় বাজার থেকে ফিরতে তাসের একটা জোয়ানওয়ালা 7টা রাত লটারি সুদের একটা দাম মাথা মিথ্যা ওই এসে বাড়িতে ঘুমিয়ে গেলে তওবা নয় কলেমা নয় জিকির নয় তাসবিহ নয় ফাতিহা নয় আয়াতুল কুরসি নয় কিচ্ছু নয় বলে তো বুকে হাত থেকে আল্লাহকে সাক্ষী করে বলে যদি ওই রাতে মরণ হয়ে যায় যদি ওনাতে আমাদের কবরটা জান্নাতের গোলাপের বাগান হবে বলে আওয়াজ দেয় না কবর জান্নাতের টুকরা হবে সেদিন দেখতে হয় 10টা রাত 11টা রাত 12টার সময় সারা কাম করে মন করে ঘরে চলে আসে এসে তওবা নয় কলেমা নয় জিকির নয় তাসবিহ নয় ফাতিহা নয় আয়াতুল কুরসি নয় কিচ্ছু নয় ওই অবস্থায় শুয়ে পড়ে বলে ওই রাতে আমি মতটা মরণ হতে পারে না যদি মরণ হয় জীবনের শেষ কাজটা হবে মত গোসল দিয়ে সাদা কাপড় পরিয়ে আপনাদের এলাকায় গোলাপ নামিয়ে আর ফুল ভেঙে ভেঙে মাথায়
যে কত গোলাপ পানি কত কপুর আর কত আতরে শিশি ঘুরে ঘুরে ভাগাবে কিন্তু মদের গন্ধ মদ করবে এমে কবরটা গান গাতে টুকরা হবে কথা বলে ভালো হ ভালো হ ভালো হ আল্লাহ কাছে ফিরে আসে আল্লাহ কাছে ফিরে আসে আল্লাহ কাছে মাথা নত তবেই তো মুমিন তবেই তো আল্লাহ তবেই তো যারা ভালো হয়েছে তাদের দিকে যায় আল্লাহ নবী হযরত বিশর হাফিজ রাহমাতুল্লাহ বিশর বড় শারাব মদ হযরত বিশর হাফিজ রাহমাতুল্লাহ মদ খেতেন মদ শারাব পান করে রাস্তা দিয়ে করে হেঁটে হেঁটে যাচ্ছে দেখলেন রাস্তার উপর একটা কাগজে চিরকুট পড়ে আছে মনটার মধ্যে দাঁত কাটলো কিসের কাগজ একটু দেখি ও কাগজ খুললে তুলে খুলে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম জোরে বলে আজ জোরে বলা গেল না কোন কোন কিতাব এসেছে একটা লোহার টুকরো ফেলে লোহা এই লোহাটা তুলে দেখতে লেখা আছে আল্লাহ নাম মনটা নরম হয়ে গেল ওটা নিয়ে বাড়ি গেল গোটা বাড়িটা ছিল মাত্র 5 দিরহাম এক দিরহাম লোকে 4 দিরহাম পার করে বাজারে গেলে একটু গোলাপ একটু কুসকুরি কিনে আনলো কুসকুরি আরে রেশমি কাপড় নিয়ে রেশমি কাপড় বাড়িতে এসে আল্লাহ পাকের নামটাকে গোলাপ পানিতে ভালো করে ধুয়ে জুড়ে আর রেশমি কাপড়টাকে জড়িয়ে কুসকুরি আতর মাখিয়ে সম্মান করে চুমুকে জুড়ে বলে শরীরটা কম্পন লাগে শুয়ে পড়ে গভীর রাতে আল্লাহ আকবার অন্য রিওয়ায়াতে এসেছে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ সেই জামানার বড় ওলি ছিলেন আল্লাহ তরফ থেকে রাহম হয়ে গেল বিশারা নাই বান্দা আমাকে ভালোবেসে ওর নাম বড় বিশাল ওর নাম বিশাল হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ মদ খোর শরাব খানার পাশে পুরো দাঁড়া মদ দাঁড়া গেট থেকে মুখ করতে সেটা বার বার অসুবিধা হয়ে যাচ্ছে কিন্তু হুজুর জানেন খসমান এলাকায় যেখানে বিজ্ঞানী আমাদের ঘরে ভাই করে বসে বসে তাস খেলে এই সানাউল্লাহ সিদ্দিক এসে দাঁড়ায় বিপদটা করবে হ্যালো আমার দিকে দেখা আপনাদের কি অসুবিধা হয় আপনাদের কি বিরক্ত লাগে আর 15 মিনিট সময় আছে অসুবিধা হয় তাহলে যদি বিকালে এলাকায় যেখানে ছেলের কোনো বসে বসে তাস খেলে ওখানে যদি সানাউল্লাহ সিদ্দিক এসে দাঁড়ায় খুব করে শুনবে কোনো হুজুর কেউ দাঁড়ায় ছেলে কোনো তাস খেলতে পারবে খালি ঝুল ঝুল কখন হুজুর যায় কখন ভুলটা ঠিক ঠিক আজাদে হাসান মধ্যে যাওয়া আসা অসুবিধা হুজুর क्या क्या বলছেন হুজুর आप
আপনি এখানে কি এই বিশাল করে তো আমাদের বিশাল হুজুর তো মত ওকে দেবে না তো ওকে ডাকো তো হাজারের বিশাল হাফিকে ডাকো হুজুরের সামনে এসে দাঁড়িয়েছে এই বিশাল আল্লাহ খবর পাঠিয়েছে আমার আল্লাহ পাক আমাকে ভালোবাসে জোরে বলে আর জোরে বলা গেল না পাল্টে গেলে জঙ্গলে চলে গেলে আল্লাহর ইবাদত করে করে আল্লাহ কুলি হয়ে গেল জোরে বলে আর জোরে বলা গেল না ভালো হয়েছে জীবন বাঁচিয়েছে জীবন পরিবর্তন আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করলেন আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করলেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসলেন আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করলেন আল্লাহ আমার পীর মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহি পীর কোলকাতা শহরে মানিকতলা শুয়ে আছে কুতুবুল ইরশাদ রাসূলের ওমা হযরতে সুফি ফকি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ জোরে বলবেন না আর জোরে বলা গেল না জানাত আল্লাহ ফারসি কবি বলেছেন ফারসি কবি বই লিখেছেন বই দেওয়ানে ওয়াইসি বই যেই বই বাংলায় দেওয়ানে বাংলা বলা হয় যে বই মদিনা শরীফে দেখি ধুলো আর বালু আমি পেতাম যত করে তুলে দেখে দিয়ে চোখে সুরমা করে ব্যবহার করতাম কেন ওই মদিনা শরীফের জমিন দিয়ে আমার নবী পাক নূরের কদম শরীফে হেঁটে হেঁটে ঘুরেছে জোরে বলে আর জোরে বলা গেল না নবী পাগল নবী আশিক নবী আজাদে সুফি ফকি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ যখনই মনে করতে নবীকে দেখো সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের দিদার নসিব হয়ে যায় জোরে বলা যাবে না আল্লাহ আমাকে আল্লাহ রাসূলের সঙ্গে দিদার নসিব হয়ে যায় নবী পাককে তুমি এই বিষয়গুলো জিজ্ঞাসা দাদা তাদের জীবনী কিতাব পড়ে আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল্লাহ লিখেছেন আমার পীরকে আল্লাহ পাক এত ইলম দিয়েছে আমার পীর মাঝে মাঝে স্বপ্ন দেখতেন আমার রাসূল নবী পাক আগে আগে হেঁটে হেঁটে দাদা পিছনে পিছনে এই যে নবী পিছনে পিছনে হেঁটে হেঁটে ঘুরতে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি নবী পাকের কাছে একটা করে টুক করে প্রশ্ন জিজ্ঞাসা করতেন আদবের সাথে নবী পাক একটা করে বলে দিতেন জোরে বলেন আল্লাহ আমার দাদার পীরকে এত দিয়েছে আল্লাহ আমার হুজুর রহমাতুল্লাহ বলছেন আমি এত বড় বড় আলেম এত আলেমের সান্নিধ্য নিয়ে কোন প্রশ্ন করা হলে তার উত্তরটা দিবার আগে একটু ভাবতে বলতে পরে দেবো কিছু আমার পীরকে আমি দেখেছি ভাবা ভাবে কোনো সময় লাগে না প্রশ্ন করা অপেক্ষা ছিল সঙ্গে সঙ্গে আমার পীর তার উত্তর দিয়ে দিতে আসলে বলা গেল না ইনি আমাদের দাদা ইনি আমাদের দাদা পীর রহমাতুল্লাহ সেই দাদা হুজুরকে আমরা পীর বলে মেনেছি না মানি নিজেদের মধ্যে বলতে কে মানো না মানো আমার দেখা দরকার আমি এই মহব্বত নিয়ে করে দাদা পীর কে মানো না মানো আমি বলতে পারবো না আমি মানি আমি মহব্বত করি এই মহব্বত করি আখিরি জামানা ফিতনা ফাসাদ অনেক শুরু হয়েছে এখন ফুটফুরা শুরু করে লোক গুরুবাদী শুরু হয়েছে নাউজুবিল্লাহ বলে জোরে বলতে পারো আর জোরে বলা যাবে না দাদা হুজুর কে গুরুবাদী হচ্ছে আপনারা করছেন নাকি
কে কি করবে কে কি করবে বলতে পারছি না। যারা হুজুরকে আল্লাহ করবে সেটা আমি করলো অন্যায়, আপনি করলো অন্যায়, কথা ভুল না ঠিক? আমি করলো অন্যায়, আপনি করলো অন্যায়, কেন করবে? আপনার সাহস হয় কি করে দাদা হুজুর কিনে পারেন না? কে শিখিয়েছে? কে শিখিয়েছে? আল্লাহর ওলি তিনি জামানা মুসাদ্দাক, সুবহানাল্লাহ, জোরে বলা গেল না? আল্লাহর ওলি কাদিয়া তাসিলা নকশবন্দ মুদাদ্দালিয়া চাতালিকা পীর ইমাম চাতালিকা মুকাব্বিল পীর আমাকে নিয়োগ করবেন সিরিজ কাপ বিরিয়ানি আর ভেতরে দুটো সাদা ভাত খাওয়াচ্ছ। হ্যাঁ দাদা হলো সিরিজ কাপে বিরিয়ানি আর ভেতরে দুটো সাদা ভাত আর কদিন চলবে ভালো জিনিস না, এই জিনিস তো ভালো না, লক্ষণ খারাপ। হকের হাতে কথা বলে না, হকের হিফাজতকারী আল্লাহ। দাদা হুজুর যদি আমার ব্যবহারে অপমান হবে, আপনার কারো চরিত্র খারাপ, দাদা হুজুর লোক চাপিয়ে দিয়ে আল্লাহকে অপমান করতে যায়, আল্লাহ পাকের দরবারে সহ্য হবে? বলে বুখারী শরীফ হাদিসে কুদসি পড়ে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আসাতু বিল হক, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আসাতু বিল হক। যে আমার ওদের বিরোধী করলো, দুশমনি করলো, শত্রু করলো, তৈরি থেকো, আমি আল্লাহ আমার সাথে লড়াই করতে তৈরি। পারবে আল্লাহর সাথে লড়াই করতে? পারবে? কে কষ্ট বলতে পারবে? বিগত তো গোটা গোদাম চিপেছেন, সুইচ চিপেছেন, বলি আগামী তো বলতে পারবে, ওটা আপনারা বিচার করবেন, ওটা আপনারা বলবে। দাদা হুজুরকে সম্মান করুন, কথা ভুল বলছি না ঠিক? কি শুরু করলে কোন সিলসিলা? আর কদিন নিজেদের মধ্যে এরকম জাল কাস্তি হবে? ভালো হচ্ছে তো জিনিসটা, ভালো না খারাপ? ভালো ও কি সিলসিলা কিলাম পেয়ে যায়, ওটা সিলসিলা মজা পেয়ে যাওনি, ওটা সিলসিলা চায় আয়ান পেয়ে যাওনি, যখন আওয়াজ দিয়ে ঠুলো উড়িয়ে কেটে পড়ে, ওটা জান্নাতে যাওয়ার একটা রাস্তা। বলে বলা গেল না? দাদা হুজুরকে কি ভাবছে, কি ভাবছে? এই পাশে মেদিনীপুর জেলা জানা না পিয়া পিয়া শুয়া দাদা হুজুরের খলিফা হযরত আব্দুল মামুন ফারুক রাহমাতুল্লাহ আলাদা দাদা হুজুরের জামাই হযরত আব্দুল তাইয়ান রাহমাতুল্লাহ। দাদা হুজুর হায়াতে দুনিয়ায় হুকুম করলেন, এই আব্দুল মামুন রাহমাতুল্লাহ, বাবা হুজুর তুমি আমি হায়াতে দুনিয়ায় একটা অবস্থা আমার জীবনের কিতাব দেখো, নামটা বলো সামানে নবী। দাদা হুজুর হায়াতে দুনিয়ায় হুকুম দিয়েছে, লেখো হযরত আব্দুল মামুন ফারুক লেগে দাদা
দাদা হুজুর ইনি আমাদের দাদা পীর আব্দুল মামুন ফারুকী রাহমাতুল্লাহ বলে আল্লাহ আমাকে দেখাচ্ছে নবী পাক নূরের দেখা করে সবুজ পাখিটা দাদা হুজুরের মাথায় নবী নিজে পড়িয়ে আল্লাহ রাসূল মুবারক হও সওয়াদে আযমের ইমাম মুবারক হও সওয়াদে আযমের ইমাম দাদা পীরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত বড় বড় দল এই বড় দলে সমস্ত জাহানে সবার ইমাম দাদা হুজুরকে আল্লাহর রাসূল পাগড়ি পরিয়ে দিয়েছে কাকে দিয়ে পাগলা করছো ঘোষণা সারা নাই সারা ভাবছেন কি মনে করছো পাগলা যা 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 দাদা হুজুরকে দিয়ে পাগলা হবে দাদা হুজুর আমার দাদা হুজুর আমাদের সবার সুবহানাল্লাহ বলে দাদা হুজুর বাংলার জন্য না দাদা হুজুর পুরো পৃথিবীর জন্য আল্লাহ বানিয়েছে কোনে দাদা পীরের জীবন হজ করতে গেলে কিও বা 1330 হজ করতে গেলে কাবা শরীফের পাশে সেখানে হজ করলে দাদা হুজুর তানার এলে তানার শিক্ষা তানার ওয়াজ তানার তাকওয়া তানার আমল দেখে সৌদির বড় বড় আলেমরা মুগ্ধ হয়ে গেছে সব হুজুরের কাছে বায়াত দিচ্ছে দাদা হুজুরের সৌদির একজন খলিফার নাম হলো হযরতে বদরুদ্দিন মাক্কি হযরতে বদরুদ্দিন মাক্কি রাহমাতুল্লাহ দাদা হুজুরের সৌদির খলিফা ছিলেন সুবহানাল্লাহ বলতে পারে না আজ জোরে বলা যাবে না ইনি আমাদের দাদা হুজুর ইনি আমাদের দাদা পীর চলো ভালো ভালো এমএলএ এমপি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী চার পাগলা বাধা দিই যদি আমার আলোচনায় আপনি খোঁজেন বাধা আল্লাহর দরবারে বিধান হবে আমি তো কিছু বলতে পারি আমি তো বড় ব্যক্তিগত জিনিসে বাধা দিতে পারি না আমার ব্যক্তিগত কেউ বাধা দিতে আসে আমি না আপনি করছেন করে 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 উনি করছেন করে দাদা পীর কেবলাকে জড়াচ্ছে সিলিপ কাটটা বিরিয়ানি খাওয়ার তো সাদা সিলিপ কেটে টাকা নিচ্ছ বিরিয়ানি টাকা 80 টাকা পেলে আর ভেতরে ঢুকে 30 টাকা পেট পুরো সাদা বাকি টাকা কত কিছু কথা বুঝছেন না বলতে সব সব মানে দাদা হুজুর আমরা কোনো রাজনীতির নেতা হিসেবে মানি না পাঁচ হুজুরকে কোনো রাজনীতির নেতা হিসেবে মানি না পুরো শরীফ রাজনীতি শিকার যায় না তাসাউফ শিকার যায় পুরো শরীফ রাজনীতি শিকার যায় পুরো শরীফ হলো আল্লাহ রাসূলের দিদার পাওয়া রাস্তা শিকার যায় সুবহানাল্লাহ জোরে বলা গেল না জোরে বলা গেল না কে করছেন বলতে হবে তিনি বলে আমার ব্যক্তিগত আমাদের ব্যক্তিগত আপনারা আপনি ব্যক্তিগত বলে ঠিক না ভুল করব সানাউল্লাহ সিদ্দিকী আচ্ছা বাবা দাদা হুজুর মানা যাবে মানা যাবে মানা যাবে কি শুরু হয়ে গেছে এলাকা আমার মুরব্বিরা আসেন ও মুরব্বি বাবা ছোট ছোট এলাকা আসেন যে ছোট ছোট বাবা যে মানে শুনেছেন না শুনেন তাহলে এলোমেলো হচ্ছে সাবধান খুব সাবধান আগে জামানা আমাদের কি হতে মুসলমান ইবাদতের মালিক কে কথা বলে না কে মানে আল্লাহ তাওয়াক্কুল নেই বলে তো মাল খাচ্ছে আল্লাহর উপর ভরসা করো ভরসা কুরআন থেকে সরে গেলাম হাদিস থেকে সরে গেলাম ইবাদত থেকে সরে গেলাম আল্লাহর হুকুম থেকে সরে গেলাম মার খাবো না তো জামাই আবল করে
মুরব্বী বাবা আমরাও কাউকে দেখি বাচ্চা বাসে ট্রেনে একটা দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মুরব্বী বাবা আমাদের সমাজের হিন্দু ভাই হলো দাদা এখানটায় বসে বসে মুরব্বী বসতে যায় ঠিক বলছি না ভুল বলছি এখন আসছে দাদা ওরা কি বলি ক্ষতি করেছে কে ওরা আমরা নবীর আদর্শ ভুলে গেছে নবীর আদর্শ পর্যন্ত কপালে আল্লাহ মানি না আমরা বিবিধ হবে পৃথিবীর কারো ক্ষমতা আছে আমাদের ক্ষতি করে কারো ক্ষমতা আছে 313 জন নবী সাহাবা বদরের ময়দানে থাকা করে তো দিন থাকা সুবহানাল্লাহ বলতে পারে আজ জোরে বলা যাবে না তাহলে আমরা ছোড়া যাবে তো দিন ময়দান থাকা কি ভাবছে আমরা আমাদের ক্ষতি করি ইবাদত में बंदगी में तस्बीह में जिक्र में तिलावत में अल्लाह हुकुम रहमत হবে না কত তাও তো আল্লাহ রহমত দেখেছে আলহামদুলিল্লাহ বলে যদি হলো না আমি কারো বিরোধী বলছি কোন পার্টি করে বলতে চাই আগামী তো কি করবে বলতে পারবে যাকে ভালো লাগে কেমন কর্তব্য করবে এক দুপুর এক কোমর এক বুক এক গলা কেমন কর্তব্য করবে নিজেরা বলবো বলবো আল্লাহ জ্ঞান দিতে বিবেক দিতে বলতে নিজেরা কর্তব্য নিজেরা সিলসিলা দরবারে ওটা হলো শুনবি আমি প্লাট ওটা হলো পুরো সরাসরি জোরে বলো আজরে বলা গেল না কেন আমার দাদা বলুন রহমত করছে এই তো বলি 25 বলবো জি এই তো কদিন করে আজকে কি বার রবিবার সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র মাঝখানে 5 দিন 6 দিনের মাথায় শনি রবি সোম ঐতিহাসিক দাদা পীরের দরবারে ভাই স্টেশন অলমনি আর কদিন মাঝখানে 5 দিন দেখতে দেখতে হয়ে গেল এক বছর সেই লকডাউন বছর 4 মাসের বছর 4 মাসের বলে কিভাবে বোঝা যায় যে রোজা সংখ্যা কত বড় জীবনও রোজা ও রোজা কঠিন জামানে কঠিন ঘর থেকে বার করে স্টপ সেহেরি যখন নামাজ ইবাদত তসবিহ তেলাওয়াত জিকির তারাবি আবার কিভাবে বলবো ওটা তিনটা স্টপ আল্লাহ পাক আমার সকলকে সুস্থ রেখেছে বলো আলহামদুলিল্লাহ বলে দেখতে দেখতে এসে গেল আমার যাওয়া হবে তো বলে ইনশাআল্লাহ বলে মাত্র 250 টাকার সাথে দাদা উঠা শুরু করে মাত্র 250 বাতাসা 1800 বর্তমান লোক মানুষের মেহমানদারিতে পৌঁছে গিয়েছে আমাদের বাড়িতে করে 1 লাখের উপরে কোটি কাজ করতে পারি সম্মান লাগে ছেড়ে বলে সবই কাজ কাম করতে কথা বললেন না মাঠে বসে পশ্চিমে দিন বাড়ি পার হয়ে তো কোনো মাঠে কাজ চলছে ঘর করা হলো আবার ছাদের বাথরুম গোসলখানা মনোখানা খুব সুন্দর আল্লাহ করিয়েছে আল্লাহ করেছে আমাদের বাড়ির 5টা জমি আমাকে পাড়া আমার বাপ জানে না জমি ছেড়ে দেয়
সুন্দর করে বড় একটা এরিয়া দিয়ে লোকজন মন মূল্য বসে খায় যাবে না না খেয়ে কেউ আসে 21-22 ওই যে মাহফিলে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে তাশরীফ এনেছেন আজরে বললেন আজরে বলা গেল না ওই হাদিস আল্লাহ পাকের দরবারে কবুলিয়াত মাহফিল আলহামদুলিল্লাহ বলে খবর বর্তমান এই পরিস্থিতিতে কোনো মন্তব্য করবে না দরবার দূরে দূরে কথা বুঝছেন না কোনো মন্তব্য মুরিদের জায়গা পীরের জায়গায় সম্মান করা পীরকে সম্মান করা সাল্লাল্লাহ সিদ্দিকী যদি ভুল করি আমার কবর আমাকে খেসারত দিয়ে যাব পালাবার রাস্তা পালাবার কোন রাস্তা নেই অত সহজ সিলসিলা গেলে পাগলামি করব ছাড়তে দেব দাদা হুজুরকে ব্যবস্থা করতে বলে সিলসিলা আল্লাহ আল্লাহ রাসূলের সিলসিলা কোরআন হাদিস ইজমা কিয়াসের উপর প্রতিষ্ঠিত সিলসিলা জোরে বলো হে সিলসিলা কি করবে কায়রাতের ময়দানে আল্লাহ পাকের সামনে আমি আবু বকর রাদিয়াল্লাহু আমি তার সাথে পূজা করব বুঝেছেন কেউ যদি ক্ষতি করতে চায় সে ঠিক বুঝে নেবে ধরা পড়ে আপনি মুরিদদের ডাক্তার যেভাবে বিগততে মেনেছেন পীরের দরবার মুর্শিদের দরবার আল্লাহর দরবার ওই ভালো ভালো সানাউল্লাহ সিদ্দিকী যদি খারাপ হয় সরে যাও মানবেন না দাদা হুজুর কেবলাকে মহব্বত করে করে ওর উপর সুবহানাল্লাহ পাঁচ হুজুর কেবলার যে ভালোবাসা দেখেছে ওর উপর আবাজান দাদা হুজুরদের যে মহব্বত আছে ওই মহব্বতের উপর বলুন ইনশাআল্লাহ বলে আল্লাহ কথা কইলে আমার ব্যবহার আমার চরিত্র যদি আপনাকে দুঃখ দিয়ে থাকে আপনি আমার থেকে সরে যান আমার কোনো দাদা হুজুরকে বেলাকে কোনো পাগলাম চলছে তিনি হলেন আল্লাহর ওলি জেনে বলো আলহামদুলিল্লাহ বলতে পারো না আমার নবীর মেহমান মুক্তাসার কথা বাজে না না যাই আমার শরীর টানে টানে কষ্ট হচ্ছে কেউ এটা দেখছেন কষ্ট হয় আমাদের শরীর আগামী কবে 25 ফাল্গুন না না কষ্ট না আগামী 25 ফাল্গুন জলসা খরসন মন্ডলপাড়া এই মাদ্রাসার সামনে খরসনা মন্ডলপাড়া দুপুরে সবাই খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে 25 ফাল্গুন মাদ্রাসা হবে পরে তারপরে বুধবার তাই তো বুধবারে দুপুরে সবার খাওয়ার ব্যবস্থা খরসন মন্ডলপাড়া হুজুর কেবলা আসবেন আপা হুজুর আগে দোয়া করে আসেন আপনি গভীর এসে যাবে আল্লাহ আল্লাহ তৌফিক দাও না আমি জোরে বলে আল্লাহ বিদায় নেব আচ্ছা আমি দোয়া করে বিদায় গ্রহণ করতে জুলুম হয়ে যায় শরীর ওরা বলতে থাকে কো আনে আমি অফিসে আপনার সাথে বসে আমি কি আছে নিয়ে আসি দরুদ শরীফ আল্লাহ